আসসালামু আলাইকুম। সহকারী শিক্ষক বাংলা বিষয়ের নিবন্ধন ভাইবা পরীক্ষায় যে প্রশ্নগুলো ঘুরে ফিরে করছে এবং যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এরকম 15 জনের সাক্ষাৎকারের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। প্রথম জন তাকে জিজ্ঞাসা করেছে, বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সাহিত্যিকের নাম বলুন। এই উত্তর পাওয়ার পর বলেছে, আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাসের নাম কি। এরপর বলেছে যে সৈয়দ অলিউল্লাহর কয়টি উপন্যাস এবং কি কি। সেই আলোচনায় এসেছে অস্তিত্ববাদ। তখন আবার বলেছে অস্তিত্ববাদ কি। এরপর বলেছে প্রমোদ চৌধুরীর সাহিত্য খেলা প্রবন্ধে সাহিত্যের উদ্দেশ্য কি এবং উনি কি বুঝিয়েছেন, আলোচনা করুন। এইরকম প্রশ্নও করেছে। এরপর পরবর্তী জনের কাছে যায়, তাকে জিজ্ঞাসা করেছে দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী কার লেখা এবং এটি কি জাতীয় উপন্যাস, এই উপন্যাসের বিষয়বস্তু কি। এরপর বলেছে নাটক কাকে বলে। এরপর জিজ্ঞাসা করেছে প্রহসন কি, ব্যাখ্যা করো। এরপর জিজ্ঞাসা করেছে বুড়ো শালিকের ঘাড়ে রো, এটা কি জাতীয় রচনা এবং কার রচনা। এর পরবর্তী জন তাকে ব্যাকরণ নিয়ে বেশি প্রশ্ন করেছে। প্রশ্নগুলো হলো এরকম, উপরোক্ত বানান লিখতে বলেছে। এরপর উপরিউক্ত বানান লিখতে বলেছে, সস্ত্রীক বানান লিখতে বলেছে। এরপর বলছে সস্ত্রীক বানান দুই রকম, কোনটার অর্থ কি, সস্ত্রীকের ব্যাস বাক্য কি, এরকম জিজ্ঞাসা করেছে। এরপর বলছে ব্যাস বাক্য আবার কাকে বলে। এরপর বলেছে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, এইসব বিষয় নিয়ে প্রশ্ন করেছে। এর পরের জনের কাছে যায়, তাকে বেশ কিছু প্রশ্ন করেছে। অস্তিত্ববাদ কি। এরপর এসেছে লাল সালু উপন্যাস সম্পর্কে। লাল সালু উপন্যাস নিয়ে তাকে প্রশ্ন করেছে। অপরিচিতা গল্প নিয়ে প্রশ্ন করেছে। এরপর জিজ্ঞাসা করেছে কেন শিক্ষক হতে চান। এরপর বলেছে ল্যাবরেটরির গল্পের চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত গল্প ল্যাবরেটরি, এর গল্পের চরিত্র কে কে, এটা জিজ্ঞাসা করেছে। এরপর বঙ্কিমের 3টি উপন্যাস নাম জিজ্ঞাসা করেছে। এরপর জিজ্ঞাসা করেছে সাহিত্যের উদ্দেশ্য কি। এরপর জিজ্ঞাসা করেছে কি কি উপায়ে শব্দ গঠিত হয়, সন্ধি, সমাস, কারক, এই বিষয়ে প্রশ্ন করেছে। এরপর শেষ যে প্রশ্ন, উপমিত উপমান কাকে বলে। এই একজন ব্যক্তি পেলাম, তাকে অনেকগুলো প্রশ্ন করেছে। এরপরের জনের কাছে যায়, এরপর তাকে জিজ্ঞাসা করেছে বাংলা সাহিত্য এর একটা গল্প আছে, গল্পের নাম হলো স্ত্রীর পত্র। এই স্ত্রীর পত্র গল্পটি কার লেখা। এরপর জিজ্ঞাসা করেছে এই গল্পের বিষয়বস্তু কি। এরপর বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এর যৌতুক নিয়ে কিছু ছোট গল্প আছে, এই ছোট গল্পগুলো কি কি। এরপর প্রশ্ন করেছে মৃত্যু ক্ষুধা কি আসলে, কার লেখা, কি ধরনের রচনা। এরপর জিজ্ঞাসা করেছে আচ্ছা আপনি নিশ্চয়ই বিদ্রোহী কবিতা পড়েছেন, বিদ্রোহী কবিতার নাম শুনেছেন, এই বিদ্রোহী কবিতার বিষয়বস্তু কি, কার লেখা। এরপর বলছে বিদ্রোহী কবিতায় যে পৌরাণিক কাহিনী আছে ওখানে নটরাজের কথা বলা হয়েছে, নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে। এরপর দু একটা বানান জিজ্ঞাসা করে তাকে চলে আসতে বলেছে।